হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমার নাম কুশল কুমার কবি। আর আজকে আমরা টপিক ডিসকাস করতে চলেছি, দ্যাট ইজ ভিলেন। এবার ভিলেন আমরা জানি, ভিলেন অ্যাকচুয়ালি আমরা বলি ভার্চুয়াল ল্যান্ডকে। এবার ভিলেন আমরা ইউজ করি কেন? ভিলেন অ্যাকচুয়ালি আমরা ইউজ করি টু লিমিট দ্য সাইজ অফ দ্য ব্রডকাস্ট ডোমেন। কোনো ডোমে আমার একটা ব্রডকাস্ট, বড় একটা ব্রডকাস্ট ডোমেন আছে যাতে আমরা সেটার সাইজটাকে আমরা লিমিট করতে পারি। এবং হোয়াট ইজ ব্রডকাস্ট ডোমেন এগুলো আমরা জানি, এগুলো আমাদের নেটওয়ার্কিং, বেসিক নেটওয়ার্কিং টপিক্সে এগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো তাও আমি একটা ছোট্ট এখানে আমি একটা এক্সাম্পল রেখেছি to explain you once again what is actually broadcast domain is. তো সি এখানে আমার দেখো, এখানে আমার একটা সুইচ আছে এবং এই সুইচের সাথে আমার পাঁচখানা পিসি কানেক্টেড আছে। পাঁচটা ইন্টারফেসে আমি সুইচে এখানে দিয়েছি। এবারে যদি আমার পিসি ওয়ান যদি কোনো ডেটা যদি পিসি ফোরকে যদি ট্রান্সমিট করতে চায়, সেন্ড করতে চাই যে পিসি ওয়ান থেকে আমার কোনো ডেটা পিসি ফোরে যাবে বা পিসি ফোর থেকে কোনো ডেটা পিসি ওয়ানে যাবে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, যদি পিসি ওয়ান যদি ট্রান্সমিট করতে চায় কোনো ডেটা পিসি ফোরকে বা ইয়ে করতে চায়, পাঠাতে চায়, সেক্ষেত্রে কী হচ্ছে যে পিসি ওয়ান ও ডেটাটাকে সুইচে ফরওয়ার্ড করবে এবং সুইচের ইন্টারফেস FS0/1 এই ডেটাটা রিসিভ হবে। সুইচ যখন ওর ডেটাটাকে রিসিভ করবে, পার্টিকুলারলি সুইচ নিজের টেবিল দেখুক বা যদি কোনো যেহেতু এটা একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনে কাজ করে, সুইচ যেহেতু আমরা জানি যে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনে কাজ করে, যদি পিসি ফোরের যদি এন্ট্রি সুইচের কাছে না থাকে, তো সুইচ কী করবে, ওই পুরো ডেটাটাকে ও ব্রডকাস্ট করে দেবে। মানে টু অল ডেটাটাকে প্রত্যেকটা পোর্টের থ্রু দিয়ে ও কী করবে, যতগুলো ওর অ্যাক্টিভ পোর্ট থাকবে, যেমন FS0/2 আমার একটা পিসি কানেক্টর আছে, এটা একটা অ্যাক্টিভ পোর্ট, তো এখান দিয়েও ওই ডেটাটাকে ফরওয়ার্ড করে দিল, FS0/3 দিয়েও ফরওয়ার্ড করে দিল, 4 দিয়েও ফরওয়ার্ড করলো, 5 দিয়েও ফরওয়ার্ড করলো। বাট আমার পিসি ফোরের জন্য ডেটা ছিল, পিসি ফোর পেয়ে গেছে, এবং বাকিদের জন্য যেহেতু আমার ডেটা ছিল না, তারা প্যাকেটটাকে ফ্রেমটাকে ওরা ডিসকার্ড করে দেবে। তো অ্যাকচুয়ালি দিস ইজ হোয়াট আ ব্রডকাস্ট ডোমেন। এইভাবে আমাদের একটা ব্রডকাস্ট ডোমেন কী হচ্ছে, পার্টিকুলারলি যখন আমাদের কোনো সিঙ্গেল কম্পিউটার থেকে কোনো ব্রডকাস্ট যখন সেন্ড করা হয়, all the device connected with that with the other interfaces of the switch, যদি আমার এখান থেকে পিসি মানে একটা ব্রডকাস্ট যেমন সেন্ড করেছে, এবং যা যা ডিভাইস অন্য আরও অনেক পিসি এখানে কানেক্টেড আছে সুইচে আরও ইন্টারফেসের সাথে, তো তারা সবাই কিন্তু ব্রডকাস্টটাকে রিসিভ করছে, রাইট? তো এখানে আমাদের একটা প্রবলেম হতে পারে, যদি আমাদের ব্রডকাস্ট ডোমেন যদি খুব বড় হয়ে যায়, তাহলে আমাদের নেটওয়ার্কের এফিসিয়েন্সি কিন্তু কমে যায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় মানে আমরা জানি একটা নর্মাল অফিসে যদি আমি ভাবি যে আমাদের একটা সুইচে কখনোই কাজ চলে না, একটা অফিসে খুব সম্ভবত একটা ইন্ডাস্ট্রিতে যদি আমি একটা ছোট্ট টোপোলজির কথাও ভাবি, তো সেখানেও হয়তো আমার ওখানে খুব কম করে 10 থেকে 15টা আমার সুইচ থাকবে, এবং প্রত্যেকটা পোর্ট যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমার ব্রডকাস্ট ডোমেনের সাইজটা কীভাবে বেড়ে যাবে। আমি আসছি, আমি একটা এক্সাম্পল দিয়েছি, যদি আমাদের নাম্বার অফ সুইচেস বেড়ে যায়। কারণ ব্রডকাস্ট ডোমেনের ব্যাপারটাই হচ্ছে যে যত ডিভাইস আমার ডোমেনে বাড়বে, যত যত আমার ডিভাইস অ্যাটাচড হবে ওই ডোমেনের সাথে, তত আমার ব্রডকাস্ট ডোমেনের সাইজটা বড় হবে। তা আমি যেটা বললাম, এখানে ছোট্ট একটা তার এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কীভাবে আমার ব্রডকাস্ট ডোমেনে আমার কাজটা হচ্ছে। তো এবারে আমরা দেখছি যে এখানে যেমন অ্যাজ দ্য নাম্বার অফ নেটওয়ার্ক ডিভাইসেস ইনক্রিজেস ইন দ্য নেটওয়ার্ক, দ্য সাইজ অফ দ্য ব্রডকাস্ট ডোমেন অলসো ইনক্রিজেস। এখানে আমি দেখিয়েছি যে সাপোজ আমার যদি এখানে যদি আমি একটা সুইচ বাড়ালাম, তাহলে ব্যাপারটা কী হচ্ছে, সিমিলারলি যদি পিসি ওয়ান যদি পিসি ফোরকে যদি কোনো যদি কোনো ব্রডকাস্ট জেনারেট করে, তো ব্রডকাস্টটা কী হচ্ছে, সুইচ FS0/1 রিসিভ করছে, এবং ওই ব্রডকাস্টে FS0/2, FS0/3, FS0/4 তো ফরওয়ার্ড হচ্ছেই, এই ইন্টারফেস দিয়ে পরে ফরওয়ার্ড হচ্ছে। প্লাস যে ইন্টারফেস দিয়ে পরে এই সুইচ ওয়ান এবং সুইচ টুকে যে লিঙ্ক দিয়ে পরে আমি কানেক্ট করেছি, যেহেতু এটাও একটা অ্যাক্টিভ পোর্ট, সুইচ কী করবে, FS0/5 দিয়ে পরে এই ব্রডকাস্টটাকে ফরওয়ার্ড করে সুইচ টুতে পাঠিয়ে দেবে। এবং সুইচ টু যখন এটার ফ্রেমটাকে যখন রিসিভ করবে, যখন এই ব্রডকাস্ট মেসেজটাকে রিসিভ করবে, ওরাও কী করবে, ওদের যতগুলো অ্যাক্টিভ পোর্ট আছে সবাইকে কিন্তু এই ব্রডকাস্ট ডোমেনটাকে পাঠিয়ে মানে ফরওয়ার্ড করবে। তো এটা আমরা বুঝতে পারছি যে আলটিমেটলি আমার কীভাবে নেটওয়ার্ক ট্রাফিক জেনারেট হচ্ছে, এবং আমার ব্রডকাস্ট ডোমেন, এখানে আমি দুটো সুইচের কথা বলেছি, আমি একটু আগেই বললাম, যদি আমরা এখানে 10টা কি 15টা কি 20টা কি 25টা কি 50টা সুইচ থাকে, আর এখানে ছোট্ট একটা নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, এখানে 4টে কম্পিউটার সুইচ মানে কানেক্টেড আছে, এখানে আরও 4টে কম্পিউটার আমার সুইচ টুতে কানেক্টেড আছে। তো অল টোটাল যদি আমার এখানে 8টা কম্পিউটার দেখছি, যদি এটাই আমার সংখ্যাতে একটু বেড়ে যায়, 8টার জায়গায় 80 বা 800, তাহলে আমার ব্রডকাস্ট ডোমেনের সাইজ প্রচণ্ড বড় হয়ে যাবে, যেখানে আমার নেটওয়ার্কের এফিসিয়েন্সি খুব বাজেভাবে কমে যাবে। মানে নেটওয়ার্ক বিশালভাবে হ্যাং হতে পারে, আমার ডেটা ট্রান্সমিট করতে প্রত্যেকটা কম্পিউটারে অনেক অসুবিধা হবে। তো নানা রকম দিক থেকে দেখিয়ে পড়ে কিন্তু আমরা একটা ব্রডকাস্ট ডোমেনকে আমরা আমাদের খুবই সম্ভবত মানে আননেসেসারি ট্রাফিক যাতে আমার নেটওয়ার্কে না যায়, তো উই শুড লিমিট দ্য ব্রডকাস্ট ডোমেন।
এবার যেহেতু সুইচ হচ্ছে একটা লেয়ার টু ডিভাইস, আমার লেয়ার টু ডিভাইস আমরা জানি যে লেয়ার টু ডিভাইস আমার সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনে কাজ করে। তো আমাকে ব্রডকাস্ট ডোমেনকে লিমিট করতে গেলে একটা দরকার হচ্ছে একটা লেয়ার থ্রি ডিভাইস, কারণ আমরা জানি যে লেয়ার থ্রি ডিভাইস কিন্তু ব্রডকাস্ট ডোমেনকে সাপোর্ট করে না, ব্রডকাস্ট মেসেজ তারা আগে ফরওয়ার্ড করে না। তো সেখান থেকেই যেমন আমি এখানে লিখেছি যে এই যে দুটো সুইচ যে কানেক্ট হয়েছে এটা একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনের মধ্যে পড়ছে। তো যাতে আমরা একটা বেটার এফিসিয়েন্সি পাই তাই আমি এখানে কি করেছি, সেম এই যে দুটো সুইচ ছিল এই দুটো সুইচকে আমি একটা রাউটার দিয়ে কানেক্ট করেছি। তো রাউটার হচ্ছে একটা লেয়ার থ্রি ডিভাইস, এবার লেয়ার থ্রি ডিভাইসে কানেক্ট হওয়ার জন্য আমার এখানে আমাদের সলিউশনটা কি হচ্ছে, এবার যদি পিসি ওয়ান কোনো যদি ব্রডকাস্ট জেনারেট করে, যে আমার পিসি ওয়ান কোনো এখান থেকে কোনো ব্রডকাস্ট জেনারেট করলো, তো অবভিয়াসলি যদি সুইচ এটাকে রিসিভ করে তো ওর সুইচের এই যে ইন্টারফেসগুলো যে অ্যাক্টিভ ইন্টারফেসগুলো আছে FS0/2 FS0/3 FS0/4 তো ফরওয়ার্ড করবেই, এবং যে ইন্টারফেসের থ্রু দিয়ে এবারে আমাদের সুইচ ওয়ান এবং সুইচ টু একটা রাউটারের থ্রু দিয়ে কানেক্ট আছে। রাউটারে আমি ধরি যে দুটোই আমার ফাস্ট ইথারনেট ইন্টারফেস আছে, একটা ফাস্ট ইথারনেট ইন্টারফেস দিয়ে আমি সুইচ ওয়ানে কানেক্টেড আছি, আর একটা ফাস্ট ইথারনেট ইন্টারফেস দিয়ে আমি সুইচ টুতে কানেক্টেড আছি। তো সুইচ ওয়ান এই যে লিঙ্কটা দেখছি আমি যেটা ফাস্ট ইথারনেট লিঙ্ক, এখানে আমার ব্রডকাস্টও কী করবে ফরওয়ার্ড করবে। তো রাউটারে ফাস্ট ইথারনেট লিঙ্কের কাছে আমার যখন ব্রডকাস্টটা যখন পৌঁছাবে তখন রাউটার অবভিয়াসলি আমার ব্রডকাস্টটাকে দেখতে পাবে এবং ব্রডকাস্টটাকে রিসিভও করবে। বাট বিইং আ লেয়ার থ্রি ডিভাইস আমার ব্রডকাস্ট কোনো মতেই কিন্তু রাউটারের এই ইন্টারফেস থেকে অন্য ইন্টারফেসে যেখানে আমার সুইচ টু কানেক্টেড আছে ওই দিকে কিন্তু ফরওয়ার্ড হবে না, রাইট। তো এটাই হচ্ছে আমাদের লেয়ার থ্রি ডিভাইসের একটা বিশাল বড় বেনিফিট, যে আমরা এখানে ব্রডকাস্ট ডোমেনকে আমরা লিমিট করতে পারি। তো আমরা বুঝতে পারছি যে যেমন আমার এই আগের সিনারিতে ছিল যে আমার এখানে কোনো একটা ব্রডকাস্ট জেনারেট হচ্ছিল, তো পুরো টোপোলজিতে আমার ব্রডকাস্টটা ফরওয়ার্ড হচ্ছিল, আর যদি এখানে যদি আমার আরও সুইচ থাকে কানেক্টেড তাদের মধ্যে আমার ব্রডকাস্টটা ফরওয়ার্ড হচ্ছিল, কিন্তু বাই ইউজিং আ লেয়ার থ্রি ডিভাইস আমি কিন্তু ব্রডকাস্ট ডোমেনটাকে আমি লিমিট করতে পেরেছি। তো বাই দিস আমি আমার ব্রডকাস্টটাকে এখানে দুটো সেপারেট আমি ব্রডকাস্ট ডোমেন ক্রিয়েট করতে পেরেছি, যেহেতু আমার এই রাউটারের এই ইন্টারফেসটা ফাস্ট ইথারনেট ইন্টারফেসটা সুইচে জেনারেট করা ব্রডকাস্টটাকে দেখতেও পাচ্ছে, রিসিভও করতে পারছে, হ্যাঁ এটাকে ফরওয়ার্ড করছে না, কেন এটা আমাদের লেয়ার থ্রি ডিভাইসের একটা বলতে পারি আমাদের একটা প্রপার্টি হচ্ছে এটা, যে ওরা ব্রডকাস্ট ডোমেনকে ফরওয়ার্ড করেন, একটা ফিচার্স হচ্ছে এটা। তো কিন্তু আমি বলতে পারি যে আমার এই যে FS0 ফাস্ট ইথারনেট যে ইন্টারফেসটা আছে এইটা এবং সুইচ ওয়ান একটা ব্রডকাস্ট ডোমেনে পড়ছে, কারণ এখানে যে কোনো ব্রডকাস্ট আমার জেনারেট হোক না কেন সবাই ওটাকে রিসিভ করছে। আর এটা যদি আমার এখানে কোনো ব্রডকাস্ট জেনারেট করে সুইচ টুতে, তাহলে ওটা সুইচ টুতে যা যা ডিভাইসেস আছে তাদেরকে এফেক্ট করবে এবং রাউটারে এই ইন্টারফেসকে এফেক্ট করবে, কিন্তু সুইচ ওয়ানকে কোনোভাবেই কিন্তু এক্সট্রা কোনো ট্রাফিক জেনারেট হবে না বা এফেক্ট করবে না আননেসেসারিলি। তো সেখান থেকে এটা একটা সেপারেট ব্রডকাস্ট ডোমেন। তো আমি এখানে বলতে পারি যে আমার এখানে দুটো সেপারেট ব্রডকাস্ট ডোমেন আমার কাজ করছে বাই ইউজিং আ লেয়ার থ্রি ডিভাইস। তাহলে আমার এখানে যতগুলো মানে আমার যতগুলো ডিফারেন্ট সেগমেন্ট থাকবে, যতগুলো ডিফারেন্ট আমার এমনি বলতে পারি যে আমার নট অনলি সাবনেট, আমি সাবনেটের দিক থেকে এক্সাম্পলটা আমি দিতে চাইছি না, সেপারেট আমার ব্রডকাস্ট ডোমেন, আমাকে যতগুলো সেপারেট ব্রডকাস্ট ডোমেন আমায় করতে হবে যাতে আমার একটা নেটওয়ার্ক এফিসিয়েন্সি, যাতে আমার নেটওয়ার্কে আমার হিউজ নেটওয়ার্ক, যেটা আমার আগে একটা সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন আন্ডারে ছিল, বাট নাও যাতে আমার নেটওয়ার্ক এফিসিয়েন্সি আমি যাতে একটা আরও বেটার করতে পারি, আমি ওটাকে মাল্টিপল ব্রডকাস্ট ডোমেনে, আমি ওই সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেনটাকে মাল্টিপল ব্রডকাস্ট ডোমেনে আমি ওটাকে ডিভাইড করছি। এবার যদি আমি ওটাকে মাল্টিপল ব্রডকাস্ট ডোমেনে যদি আমাকে ডিভাইড করতে হয়, তাহলে ফর ইচ পেয়ার অফ ব্রডকাস্ট ডোমেন আমাকে প্রত্যেকটা ব্রডকাস্ট ডোমেনের জন্য আইদার একটা করে ইন্ডিভিজুয়ালি আমার একটা রাউটার লাগবে, অর আই মে সে কি ফর ইচ ব্রডকাস্ট ডোমেন আমার রাউটারে একটা করে ইন্টারফেস লাগবে যে আমার একটা ব্রডকাস্ট ডোমেনকে ডিফাইন করবে যে এটা হচ্ছে একটা ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেন, রাইট। বাট এখানে একটা বোঝার ব্যাপার আছে, যদি আমি প্রত্যেকটা ব্রডকাস্ট ডোমেনের জন্য যদি আমি রাউটারে একটা করে ইন্টারফেস যদি অ্যাটাচ করি, আর আমার যদি এখানে 20খানা ব্রডকাস্ট ডোমেন থাকে, তাহলে এরকম হতে পারে আমার রাউটারে 20খানা ইন্টারফেস লাগবে, অথবা আমি মাল্টিপল রাউটার্স আমার রাখলো, তাহলে আমার এটা খুব একটা কস্ট এফেক্টিভ দাঁড়াচ্ছে না। মানে ছোটো অর্গানাইজেশন যারা এরকম একটা হিউজ এক্সপেন্সিভ নেটওয়ার্ককে অ্যাভয়েড করতে পারবে না, তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এই ব্রডকাস্ট ডোমেনকে তাহলে তারা লিমিট করতে পারবে না। তো দেয়ার ইজ আ অল্টারনেট ওয়ে, আমরা একটা অল্টারনেট ওয়ে আছে যার থ্রু দিয়ে, মানে আমরা লেয়ার থ্রি একটা ফিজিক্যাল ডিভাইস আমরা ইউজ করছি, যার থ্রু দিয়ে আমরা ব্রডকাস্ট ডোমেনকে লিমিট করছি, একটা লেয়ার থ্রি ডিভাইস রাউটারকে আমরা ইউজ করছি। বাট দেয়ার ইজ আ অল্টারনেট ওয়ে, একটা অল্টারনেট ওয়ে আছে
যেখানে আমরা ব্রডকাস্ট ডোমেনকে লিমিট করতে পারি। সেটা একমাত্র আমাদের যে ম্যানেজেবল সুইচ আছে, যে সুইচগুলোকে আমরা বলে থাকি ম্যানেজেবল সুইচ, যেখানে আমাদের আইওএস রান করছে এবং যে সুইচগুলোকে আমরা ম্যানুয়ালি কনফিগার করতে পারি। তো একটা ম্যানেজেবল সুইচে, একটা লেয়ার 2 ম্যানেজেবল সুইচে কিন্তু আমরা কি করতে পারি, ব্রডকাস্ট ডোমেনকে আমরা লিমিট করতে পারি। কিভাবে? বাই ক্রিয়েটিং ডিফারেন্ট ভিল্যান। দিস ইজ হোয়াট, এখানে একটা আমি এক্সাম্পল দিয়েছি ভিল্যানের। ভিল্যান কি বলছে? আ ভিল্যান ইজ আ গ্রুপ অফ ডিভাইসেস ইন দ্য সেম ব্রডকাস্ট ডোমেন অর সাবনেট। VLAN provide logical separation of subnet to have better efficiency with network traffic between different group of users. VLAN contain isolated broadcast domains where router is required to move traffic between different VLANs. Okay, আমি এটাকে একটুখানি এক্সপ্লেন করে দিচ্ছি ব্যাপারটা কী দাঁড়াচ্ছে। আমার পার্টিকুলারলি আমি দেখছি যে আমার যে সুইচ ওয়ান আছে, এই সুইচ ওয়ানের সঙ্গে আমার দুটো ডিপার্টমেন্টের নেটওয়ার্ক কানেক্টেড আছে। একটা সেলস ডিপার্টমেন্টের নেটওয়ার্ক আছে, একটা আমার মার্কেটিং ডিপার্টমেন্টের সাপোজ একটা নেটওয়ার্ক আছে। আমি এখন এই সুইচ সেকেন্ড সুইচটা নিয়ে আমি এখানে কথা বলবো না, জাস্ট আমরা এই সিঙ্গেল সুইচটা নিয়ে পরে আমি কথা বলছি। এই যে আমাদের সিঙ্গেল সুইচ আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমার মাউসটা আমি পয়েন্ট করছি, এই লিঙ্কটাকে এখন আমরা দেখবো না। তো এখানে কি করেছি, এখানে যেটা করেছি যে একটা সিঙ্গেল সুইচে সাপোজ আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে দুটো ডিপার্টমেন্টের কম্পিউটার্স এই সুইচের সাথে, একটা সিঙ্গেল সুইচের সাথে আমার কানেকশন হয়েছে। এবার আমি চাই না যে আমার কোনো ডিপার্টমেন্টের ট্রাফিক অন্য কোনো ডিপার্টমেন্টে ফরওয়ার্ড হোক। তো সঙ্গে সঙ্গে আমরা কি করব, এই সুইচে আমরা ভার্চুয়াল ভিল্যান, মানে ভার্চুয়াল ল্যান আমরা ক্রিয়েট করবো, যেটাকে আমরা ভিল্যান বলছি। ভার্চুয়ালি আমরা সুইচটাকে দুটো ডিফারেন্ট ব্রডকাস্ট ডোমেনে আমরা ডিভাইড করে দেবো। যেরকম কি একটা সুইচে ভার্চুয়াল ল্যান ক্রিয়েট করতে গেলে সাপোজ প্রথমে যেটা আমার লাগে সেটা হচ্ছে একটা ভিল্যান এবং তার নাম্বার, আমরা কি নাম্বার দিচ্ছি যখন আমরা একটা ভিল্যান ক্রিয়েট করি, এবং তার নাম কি দিচ্ছি। এবং যখন আমরা একটা ভিল্যান ক্রিয়েট করে দিলাম, একটা ভিল্যান নাম্বার আমরা পাচ্ছি, এবং সেই ভিল্যানকে আমরা একটা নাম দিচ্ছি যে হ্যাঁ আমি একটা ভিল্যানের নাম দিলাম। নেক্সট যে আমার কনফিগারেশন থাকবে, ওই ভিল্যানে, ওই পার্টিকুলার ভিল্যানে আমার সুইচের ইন্টারফেসগুলোকে অ্যাসাইন করা, মানে ভিল্যান মেম্বারশিপ দেওয়া। মানে ব্যাপারটা আমি বোঝাচ্ছি এখানে যে সাপোজ FS0/1 FS0/2 আমার সেলস ডিপার্টমেন্টের আমার কম্পিউটার হচ্ছে। তো আমি এখানে একটা ভিল্যান 2 বলে আমি একটা সেকেন্ড ভিল্যান আমি ক্রিয়েট করলাম। একটুখানি আমি এখানে বলে রাখি, যেটা আমি আমার নেক্সট প্র্যাকটিক্যাল আমি প্রুভ করব। মানে এটা প্রুভ করার কিছুই নেই, বাই ডিফল্ট সুইচে একটা ভিল্যান অলরেডি ক্রিয়েটেড থাকে বাই ডিফল্ট। মানে সুইচে একটা ডিফল্ট ভিল্যান অলরেডি থাকে, যেটাকে আমরা বলি যে ভিল্যান 1, এটা হচ্ছে সুইচের ডিফল্ট ভিল্যান। এবং সুইচের যতগুলো ইন্টারফেস আছে, যতগুলো আমাদের ইন্টারফেস আমরা পাই সুইচে, নর্মালি যদি আমরা একটা 24 পোর্টের সুইচে যদি এক্সাম্পল নিই, তো 24খানা পোর্টই 24 পোর্টই কিন্তু আমার ভিল্যান 1-এর মেম্বারশিপে থাকে। ওকে, তো এখানে কি করছি, আমি একটা ভিল্যান 2 ক্রিয়েট করছি, ওর নাম দিচ্ছি সেলস। এবং এই ভিল্যানে যে পোর্টের থ্রু দিয়ে আমার সেলস পিসিগুলো কানেক্টেড, যেমন FS0/1 অ্যান্ড FS0/2, এই দুটো পোর্টে কিন্তু আমার সেলস পিসিরা কানেক্টেড হয়ে আছে, সেলস কম্পিউটার আমার কানেক্টেড হয়ে আছে। তো এই দুটো ইন্টারফেসকে আমি কি করছি, ভিল্যান 2-এর মেম্বারশিপ দিচ্ছি। ওকে, তো সিমিলারলি আমি আর একটা ভিল্যান ক্রিয়েট করলাম, ভিল্যান 3, যার নাম দিলাম মার্কেটিং, MKTG আমি শর্ট ফর্মে লিখেছি। এবং যে ইন্টারফেসগুলো দিয়ে পরে আমার মার্কেটিংয়ের কম্পিউটার কানেক্ট হয়েছে, সেই ইন্টারফেসগুলো আমি ভিল্যান 3 মেম্বার করে দিলাম, মানে মার্কেটিং যে আমার ভিল্যানটা আমি ক্রিয়েট করেছি তার আমি মেম্বারশিপ দিলাম। এবারে এর ফলে আমি কি একটা বেনিফিট পাচ্ছি এখানে আপনারা বোঝার চেষ্টা করুন। যদি আমার এই কম্পিউটার থেকে যদি আমার কোনো ব্রডকাস্ট জেনারেট হয়, সাপোজ আমি ব্রডকাস্টই বলছি, এই কম্পিউটার থেকে আমার কোনো একটা ব্রডকাস্ট জেনারেট হলো, তো ভিল্যান ক্রিয়েট করার ফলে কি হচ্ছে, ওটা কিন্তু অন্য ভিল্যানে আমার ব্রডকাস্টটা ফরওয়ার্ড হবে না, যেটা আমার রাউটারের সাথে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম। অন্য ভিল্যানে কিন্তু আমার ব্রডকাস্টটা কোনোভাবেই কিন্তু ফরওয়ার্ড হবে না। সুইচ কীভাবে দেখবে যে সুইচ কোন ইন্টারফেসে ব্রডকাস্টটা রিসিভ করছে। আগেই বলে রাখি, পিসি কিন্তু, এই যে কম্পিউটার কিন্তু ভিল্যান বোঝে না। আমরা যে ভিল্যান ক্রিয়েট করছি বা ভিল্যান যে কনসেপ্ট নিয়ে আমরা কথা বলছি, এটা কিন্তু পুরোপুরি কিন্তু আমার সুইচের সাথে রিলেটেড। হ্যাঁ, কম্পিউটার্স কিন্তু কোনোভাবে কোনো ভিল্যানের কনসেপ্ট কিন্তু বুঝতে পারে না, বা ভিল্যানের কোনো রকম কোনো ফ্রেম জেনারেট করে না, মানে এনক্যাপসুলেটেড ফ্রেম কিছু জেনারেট করে না। তা আমি আসবো ওই জায়গাটায়। তো যেটা আমি বলছিলাম যে এখান থেকে যে সুইচ দেখবে যে আমার কোন ইন্টারফেস আমি ব্রডকাস্টটা রিসিভ করেছি। তো সুইচ এখানে দেখতে পাচ্ছি ইন্টারফেস FS0/1-এ আমি রিসিভ করেছি, এবং FS0/1 কার মেম্বার, কোন ভিল্যানের মেম্বার, সেটা সুইচ অলরেডি জানে, এটা হচ্ছে ভিল্যান 2-এর মেম্বার।
তাহলে এটা হচ্ছে একটা ব্রডকাস্ট, আমাকে এটা আদার্স পোর্টে সুইচ জানছে, আমাকে এটা অন্য পোর্ট দিয়ে এটাকে ফরওয়ার্ড করতে হবে, কিন্তু আমি সুইচের পয়েন্ট অফ ভিউ থেকে সুইচ দেখছে যে আমি ওই পোর্ট দিয়ে এটাকে ফরওয়ার্ড করব যে পোর্টগুলো হচ্ছে ভিলেন 2 এর মেম্বার, যে পোর্ট অ্যাকচুয়ালি হচ্ছে ভিলেন 2 এর মেম্বার। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে FS0/2 একমাত্রই একটা পোর্ট আছে যেটা হচ্ছে ভিলেন 2 এর মেম্বার। তাহলে এই পোর্টে সুইচের FS0/1 এই পোর্টের সুইচ ব্রডকাস্টে রিসিভ করলো, এবং একমাত্র পোর্ট FS0/2 যে পোর্টটা আছে এখান দিয়েই ব্রডকাস্টটাকে ফরওয়ার্ড করবে। তাহলে আমার এই যে সেলসের যে ব্রডকাস্ট যেটা একটা জেনারেট হলো, ব্রডকাস্ট যে আমি এখানে জেনারেট করেছিলাম, এটা কোনোভাবেই কিন্তু মার্কেটিংয়ের ডিপার্টমেন্টে কিন্তু ফরওয়ার্ড হলো না। তো দিস ইজ হাউ মানে আমরা একটা ব্রডকাস্ট ডোমেনকে লিমিট করতে পারি ভার্চুয়ালি কিছু ল্যান্ড ক্রিয়েট করে, এবং সেটাকে আমি মাল্টিপল ব্রডকাস্ট ডোমেনে এটাকে আমি ডিভাইড করতে পারি। তো দিস ইজ হোয়াট আমি এটাই বলছি যে আমার এটা ভিল্যানের একটা কনসেপ্ট, এটা আমরা প্র্যাকটিক্যালি করে দেখবো আমার নেক্সট ভিডিওতে যে কনফিগারেশন অফ ভিল্যান যেটা থাকবে, তো সেখানেই আমি ওখানে এটা প্রুভ করে দেখাবো যেটা হচ্ছে। এবারে এরকম একটা কনসেপ্ট থাকতে পারে যে এটা তো আমার একটা সুইচের গল্প গেল এবং এটা আমরা বুঝতেও পেরেছি। এবারে যদি আমার এখানে দুটো সুইচ থাকে, সাপোজ এটা হচ্ছে আমার ফ্লোর 1-এ একটা সুইচ আছে, কোনো কোম্পানির মাল্টিপল ফ্লোর আছে, তো একতলায় একটা সুইচ আছে, ফ্লোর 2-তে দুতলায় আমার আর একটা সুইচ আছে, ওখানেও আমার সেলসের দুটো কম্পিউটার আছে। এবার আমি চাই যে সেলসের এই কম্পিউটার থেকে যদি কোনো ব্রডকাস্ট জেনারেট হচ্ছে তো ওটা এই কম্পিউটার তো পাচ্ছে, এটা আমি বুঝে গেছি, মার্কেটিং পাচ্ছে না সেটাও আমি বুঝে গেছি, কিন্তু এই দুটো কম্পিউটারও যেন ওই ব্রডকাস্টটাকে রিসিভ করে, যেহেতু এরা সেলসেরই মেম্বার হচ্ছে। তো এটা কিভাবে হবে, কিভাবে হওয়ার জন্য ফার্স্ট আমাকে এই সুইচে গিয়ে পরেও সেকেন্ড সুইচে গিয়ে পরে আমাকে ভিল্যান ক্রিয়েট করতে হবে, এবং যে ডিপার্টমেন্টের কম্পিউটার যে ডিপার্টমেন্টে বিলং করছে সেই ইন্টারফেসগুলো সেই ভিল্যানে অ্যাসাইন করতে হবে। এখানেও আমি ভিল্যান 2 ক্রিয়েট করেছি, এখানেও সেলস ক্রিয়েট করেছি। এখানে ইন্টারফেসের কোনো মানে নেই যে এখানে FS0/1 সেলসের সঙ্গে কানেক্ট আছে বলে এখানেও FS0/1 হতে হবে। ইন্টারফেস আমার যা কিছু হতে পারে, তো FS0/2 FS0/3 এটা আমার সেলস ডিপার্টমেন্টে পড়ছে, তো ওটাকেও আমি ইন্টারফেসের এই দুটো ইন্টারফেসকে আমি সেলসে কানেক্ট করেছি, বাকি দুটো ইন্টারফেস 0/4 0/5 মার্কেটিংয়ে কানেক্ট করেছি। তো এই দুটো আমি ফার্স্ট আমাকে এখানে একটা ভিল্যান ক্রিয়েট করতে হবে, এবং দুটো ডিপার্টমেন্ট মানে ভিল্যান 2 এবং ভিল্যান 2 এই যে মানে নামগুলো যেন আমার সেম থাকে, ঠিক আছে, এখানে যেন নামের গন্ডগোল না হয়, এটা আমি প্র্যাকটিক্যালি আমরা আরেকটুখানি দেখবো যে কি হয় প্রবলেমটা, বাই দ্য ওয়ে। তো এবারে এটা আমার কানেক্টেড হয়ে গেছে, রাইট। তো এবারে আমি দেখতে পাচ্ছি যে আমার এখান থেকে যদি কোনো ফরওয়ার্ড হয়, তো আমি চাইছি যে আমার এই দুটো যে এখানে সেকেন্ড সুইচে যে আমার দুটো কম্পিউটার কানেক্টেড আছে, এরাও যেন আমার ব্রডকাস্টটাকে রিসিভ করতে পারে। তো দুটো সুইচের মধ্যে আমাকে একটা লিঙ্ক অবশ্যই একটা লাগবে, যেন দুটো সুইচ একে অপরের সাথে কমিউনিকেট করতে পারে, নইলে আমার কী করে আমার ট্রাফিকটা ফরওয়ার্ড হবে একটা সুইচ থেকে অন্য সুইচে। তো এখানে আমি একটা লিঙ্ক দেখেছি, এবং এটাকে আমি বলছি ট্রাঙ্ক লিঙ্ক। এটা আমি একটা ট্রাঙ্ক লিঙ্ক বলে একটা নাম দিয়েছি। এবার ট্রাঙ্ক লিঙ্ক নামটা কেন, মানে এটাকে আমার ট্রাঙ্ক লিঙ্ক বলছি কেন, তো এখানে একটা বোঝার কনসেপ্ট আছে। প্র্যাকটিক্যালি যখন আমি এই কম্পিউটার থেকে যখন আমি একটা জেনারেট করছি, সাপোজ আমি যখন এই কম্পিউটার থেকে ট্রাফিক যখন ব্রডকাস্ট যখন জেনারেট করছি, তো এটা FS0/1 সুইচ, এটা দেখতে পাচ্ছি FS0/1 সুইচে এটা ইন্টারফেসে এই ট্রাফিকটা রিসিভ করছে সুইচ, এবং দেখতে পাচ্ছে যে এটা ভিল্যান 2 থেকে এসছে, যেহেতু ও জানে যে FS0/1 কোন ভিল্যানের মেম্বার। তো অবভিয়াসলি এটা FS0/2 দিয়ে এটা ফরওয়ার্ড হবে ব্রডকাস্টটা, অন্য কোনো মানে পোর্ট দিয়ে ফরওয়ার্ড হবে না, কারণ অন্য কোনো পোর্ট আমি এখানে দেখতে পাচ্ছি যে এটা আমার ভিল্যান 2 এর মানে মেম্বারশিপ পাইনি। বাট যদি আমাকে এই কম্পিউটারে যদি আমাকে এটাকে সেন্ড করতে হবে ব্রডকাস্ট, তাহলে FS0/5 দিয়ে এটাকে আমাকে ফরওয়ার্ড করতে হবে, কারণ FS0/5 হচ্ছে একমাত্র ইন্টারফেস যে পোর্ট দিয়ে পরে আমি আমার সেকেন্ড সুইচকে আমি কানেক্ট করছি। কিভাবে হবে, সেম আমি মার্কেটিংয়ের ক্ষেত্রে ভাবলেও সেম, যে আমি মার্কেটিংয়ে এখানে আমি কিছু ট্রাফিক আমি এখানে কোনো ব্রডকাস্ট জেনারেট করলাম, তো ওটা এই কম্পিউটার তো অবভিয়াসলি পাই, বাট এরাও যেন পায়। তাহলে এই লিঙ্কটা হচ্ছে এমন একটা লিঙ্ক যেখান থেকে আমি চাইছি আমার মাল্টিপল ভিলেনের ইনফরমেশন ক্যারি ফরওয়ার্ড হোক। FS0/5 যদি কোনো ভিলেন যদি 2 থেকে যদি কিছু ব্রডকাস্ট হয়, তাহলে এই কম্পিউটারের সঙ্গে সঙ্গে এই দুটো কম্পিউটার পাবে, মানে আমার এই দিক দিয়ে এটা ফরওয়ার্ড হবে। অথবা আমার যদি মার্কেটিং যদি কিছু ব্রডকাস্ট জেনারেট করে, তো এই মার্কেটিংয়ের কম্পিউটার অন্য যারা মার্কেটিংয়ের কম্পিউটার যারা আছে তারা পাবে, এবং অন্য সুইচে যারা কানেক্টেড তারাও পাবে। তো একমাত্র লিঙ্ক দেখতে পাচ্ছি যেখান থেকে আমার মাল্টিপল ভিলেনের ইনফরমেশন আমি দেখতে পাচ্ছি যে আমার ক্যারি ফরওয়ার্ড হবে। সেটা কীভাবে হতে পারে, তো একটুখানি বলে দিই। বাই ডিফল্ট
এই FS0/5 এই যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসটা কোন ভিলানের মেম্বার? একটু আগে আমি বলেছিলাম বাই ডিফল্ট আমাদের সব ইন্টারফেস কিন্তু ভিলেন 1-এর মেম্বার, রাইট? তো FS0/5 এ কিন্তু এখনো পর্যন্ত ভিলেন 1-এর মেম্বার হয়ে আছে। তো কখনো অন্য ভিলানের ট্রাফিক অন্য ভিলানের ইন্টারফেস দিয়ে কি ফরওয়ার্ড করা যাবে? আমি আগেই বলেছিলাম না, যাবে না। তাহলে তো আমার সেলসের ট্রাফিক তো আমার মার্কেটিংয়ে চলে আসতো। তো অবভিয়াসলি আমার যাবে না, আমি ইট ইজ শিওর যে আমার এটা করা যাবে না। তো কিভাবে এটা সম্ভব হবে? কারণ আমরা সিনারি অনুযায়ী আমরা বুঝতে পারছি যে এটা আমাদের দরকার। তখন কি করতে হবে? তখন এই লিঙ্কটাকে অ্যাজ আ স্পেশাল লিঙ্ক আমরা ইউজ করব, এবং যে লিঙ্কটার নাম হচ্ছে ট্রাঙ্ক লিঙ্ক। মানে আমাকে যে পোর্টগুলো আছে, এই যে ইন্টারফেসগুলো আছে FS0/5 প্রথম সুইচের এবং সেকেন্ড সুইচের FS0/1, এটা আমার একটা স্পেশাল পোর্ট হিসেবে কাজ করবে, যে পোর্টটার নাম হচ্ছে ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক পোর্টের কাজ হচ্ছে যে ফার্স্ট ট্রাঙ্ক পোর্ট এমনই একটা পোর্ট যে কোনো ভিলানের আন্ডারে পড়ে না, এবং ট্রাঙ্ক পোর্ট হচ্ছে এমনই একটা পোর্ট যে মাল্টিপল ভিলানের ইনফরমেশন ক্যারি করতে পারে এবং ফরওয়ার্ডও করতে পারে, হোয়াট এভার ইট মে বি। তো ট্রাঙ্ক পোর্ট আমাকে তাহলে এই পোর্টের মানে এই পোর্টটার আমাকে কি করতে হবে? নর্মালি ভিলানের যতগুলো পোর্ট থাকে দুটোই হয়, একটা হচ্ছে অ্যাক্সেস মোড, একটা হচ্ছে ট্রাঙ্ক মোড। হ্যাঁ, পার্টিকুলারলি অ্যাক্সেস মোডের যে পোর্টগুলো থাকে সেগুলো থ্রু দিয়ে আমরা কম্পিউটার কানেক্ট করে থাকি। অ্যাক্সেস মোড মানে যার থ্রু দিয়ে আমরা ডেটা ট্রান্সফার করব। এবং ট্রাঙ্ক মোড হচ্ছে আমার ওই পোর্টটা যার থ্রু দিয়ে আমার মাল্টিপল ভিলানের ইনফরমেশন আমার ফরওয়ার্ড হবে, তাকে বলা হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট, রাইট? তো আমাকে কি করতে হবে? FS0/1 এই পোর্টটা বাই ডিফল্ট আমার অ্যাক্সেস মোডে আছে, এটাকে আমাকে ট্রাঙ্ক মোডে চেঞ্জ করতে হবে, এবং ট্রাঙ্ক মোডে চেঞ্জ করলে এটা আমার ট্রাঙ্ক পোর্ট হয়ে যাবে। সিমিলারলি FS0/1কেও আমাকে ট্রাঙ্ক মোডে চেঞ্জ করে একটা ট্রাঙ্ক পোর্ট করতে হবে, এবং তারপরে এখানে নর্মাল আমি একটা লিঙ্ক কানেকশন, যেরকম ইউজুয়ালি আমরা করে থাকি সুইচ টু সুইচ একটা কেবল দিয়ে আমি লিঙ্ক কানেকশন করব, এবং এই লিঙ্কটাকে আমরা বলছি ট্রাঙ্ক লিঙ্ক। এবারে যখন আমি এটাকে ট্রাঙ্ক পোর্ট আমি এখানে মানে যখন আমি দুটো ট্রাঙ্ক পোর্ট একদম কনফিগার ট্রাঙ্ক পোর্ট দিয়ে পরে আমি যখন এটাকে লিঙ্কটাকে যখন আমি আপ করে দেবো, এবার যদি কম্পিউটার 1 থেকে যদি কোনো ট্রাফিক জেনারেট হয়, তো অবভিয়াসলি কম্পিউটার 2 এটা তো পাবেই, এবং এই ট্রাফিকটা শুধু FS0/2 এই দিক দিয়ে শুধু ফরওয়ার্ড হবে না, যদি কোনো ট্রাঙ্ক পোর্ট থাকে ট্রাঙ্ক পোর্ট দিয়ে পরেও কিন্তু সেকেন্ড কম্পিউটারে ফরওয়ার্ড হবে। ওকে, তো সেকেন্ড কম্পিউটারে FS0/1 এটা গেল, এবং সুইচ তখন কি করবে? সেম ভিলানে ওটাকে আমার ট্রান্সফার করে দেবে। এবার এখানেও কিছু গল্প আছে। সেই গল্পটা কি হচ্ছে যে আমরা যে ট্রাঙ্ক পোর্ট ইউজ করছি, এই ট্রাঙ্ক পোর্টের কাজটা কি হয়? অ্যাকচুয়ালি এই ট্রাঙ্ক পোর্টের যে কাজটা তাকে বলা হচ্ছে ভিলান ট্যাগিং। ব্যাপারটা কি হচ্ছে যে আমরা যখন এই ট্রাঙ্ক পোর্টে যখন আমরা ফ্রেম ট্রান্সফার করছি, তো কিছু কাজ হয়, আমাদের ফ্রেমের কিছু চেঞ্জেস হয়। সেই চেঞ্জেসগুলো কি হচ্ছে একটু আগে আমি বলছি চেঞ্জেসগুলো কি হচ্ছে। যে যখন কোনো কম্পিউটার যখন কোনো ফ্রেম জেনারেট করছে, ঠিক আছে, যখন আমাদের লেয়ার 2 OSI মডেলের লেয়ার 2-তে যখন কোনো আমাদের ফ্রেম এনক্যাপসুলেট করা হয়, সেখানে কিন্তু ভিলেনের কোনো ফিল্ড থাকে না। আমরা যখন কোনো ডেটা এনক্যাপসুলেশন করছি, আমাদের যে পিডিএফ ফরম্যাট জেনারেট হচ্ছে, তো সেখানে ফ্রেমসে আমাদের কোনো ভিলেনের ইনফরমেশন থাকে না। তার মানে আমরা বুঝতে পারছি যে কম্পিউটার কিন্তু ভিলেন সম্বন্ধে কিছু জানে না। ভিলেন সম্বন্ধে কে বোঝে? সেটা হচ্ছে সুইচ। যখন আমার এখান থেকে সুইচ 1-এর ক্ষেত্রে কী হচ্ছে, যখন আমার এখান থেকে নর্মাল একটা ব্রডকাস্ট জেনারেট হলো, তো সুইচ 1 দেখছে যে ওকে, এটা আমি FS0/1-এ ইন্টারফেস পেয়েছি, তো FS0/1 হচ্ছে আমার ভিলেন 2-এর মেম্বার, তো এটা আমি শুধু ওই FS0/2 দিয়ে এটাকে আমি ফরওয়ার্ড করবো, প্লাস আমার ট্রাঙ্ক পোর্টে ফরওয়ার্ড করবো। এবারে ওই ফ্রেমটাকেই কিন্তু এই দিক দিয়ে ফরওয়ার্ড করে দিল। এবার যখন সেকেন্ড সুইচ যখন এটাকে রিসিভ করলো, তখন যখন ফ্রেমের যখন ইনফরমেশনটা পড়লো যে ওখানে কি এনক্যাপসুলেট ইনফরমেশন কি করা আছে, তখন ওখানে দেখতে যে ভিলেন সম্বন্ধে কোনো ইনফরমেশন নেই। তার মানে সেকেন্ড সুইচ ডিসাইড করতে পারবে না যে আমি এই ফ্রেমটাকে কোন ভিলেনে ফরওয়ার্ড করবো, কেন সুইচ যখন এই ফ্রেমটাকে এখানে যখন জেনারেট করেছিল, ও তো ভিলেন সম্বন্ধে কিছু বোঝে না, তাই ওখানে ভিলেন সম্বন্ধে কোনো তথ্য ছিল না।
আর সুইচ ওয়ান কীভাবে বুঝেছিল, যে ইন্টারফেসে রিসিভ করছে সেই ইন্টারফেসটা কোন ভিলানে মেম্বারশিপ আছে সেই হিসেবে সুইচ ওয়ান বুঝেছিল যে হ্যাঁ আমাকে এইভাবে আমার ওই এটা ভিলেন টু এর মেম্বার হচ্ছে, তো ভিলেন টুতেই আমাকে এটা ফরওয়ার্ড করতে হবে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে সুইচ টু, এই যে সেকেন্ড সুইচ আছে, যদি একে এটা FS0/2 বা FS0/3 মানে সেলস ভিলানে যদি ফরওয়ার্ড করতে হয়, তাহলে আমার ওই ফ্রেমের যে এনক্যাপসুলেশন হয়েছিল ওখানে আমার ভিলান ইনফরমেশন থাকা দরকার। তো সেটা কে করে যখন দরকার, তার মানে এটা কাউকে করতে হবে, সেটা করছে হচ্ছে আমার ট্রাঙ্কপোর্ট। ওকে, ট্রাঙ্কপোর্টের কাজ কি হচ্ছে, যে যখন আমার কোনো ফ্রেম একটা সুইচ থেকে অন্য সুইচে ট্রান্সফার হবে, তো ওই ফ্রেমটাকে এনক্যাপসুলেট করে, ওটাকে এনক্যাপসুলেট করে পরে ওখানে একটা ভিলেন আইডির একটা ফিল্ড জেনারেট করে, যেখানে যেখানে লেখা থাকে যে এই যে ফ্রেমটা ফরওয়ার্ড করা হচ্ছে এটা কোন ভিলেনের ফ্রেম। তো যেহেতু এই সুইচ অলরেডি জানে যেটা ভিলেন টু এর থেকে জেনারেট করা ফ্রেম, তো ভিলেন টু এর আইডিটা এখানে জেনারেট করে দেওয়া হবে এবং এটাকে সেকেন্ড সুইচে ফরওয়ার্ড করা হবে। যখন সেকেন্ড সুইচে এটা আসবে, তখন সেকেন্ড সুইচ ওই ভিলেন আইডি দেখে, যে ভিলেন আইডিটা ফার্স্ট সুইচ জেনারেট করে দিয়েছে, আইডি দেখে বুঝে যাবে যেটা কোন ভিলেনের জন্য এসছে, রাইট। এবং তারপরে কিন্তু ফ্রেমটা সুইচের দিকে ফরওয়ার্ড, আবার সুইচ যে সুইচগুলো আছে ওই ভিলানে তাদের দিকে ফরওয়ার্ড করে দেওয়া হবে না। অ্যাকচুয়ালি কিন্তু তা হয় না। কেন? যদি সেই ফ্রেমটাকেই যদি ফরওয়ার্ড করে দেওয়া হয়, তাহলে এখানে এমন একটা ফিল্ড আছে, মানে যেহেতু এখানের এই পোর্টে আমার ভিলেন আইডির একটা এনক্যাপসুলেশন হয়েছিল ফ্রেমের সাথে, তো যদি ওই ফ্রেমটাই যদি ফরওয়ার্ড হয়ে যায়, তো ভিলেন সম্বন্ধে আবার বলছি কম্পিউটার কোনো তথ্য বা কম্পিউটার কোনো ইনফরমেশন জানে না বা বোঝে না, তো ও তাহলে ফ্রেমটাকে এনক্যাপসুলেট করতে পারবে না, কারণ ওখানে ওই ফ্রেমে এমন একটা ফিল্ড আছে যেটা কম্পিউটার বোঝে না, তাহলে ফ্রেমটা কমপ্লিটলি এনক্যাপসুলেট হবে না। তাই বিফোর ফরওয়ার্ডিং দ্য ফ্রেম টুয়ার্ডস দ্য কম্পিউটার, টুয়ার্ডস দ্য পিসি, যদি সুইচকে যদি ওই ফ্রেমটাকে ফরওয়ার্ড করার আগে ও কি করবে, যে ট্যাগটা, যে ভিলেন আইডি ট্যাগটা সুইচ ওয়ান লাগিয়েছিল, সেই ট্যাগটাকে ও সরিয়ে নেবে, ও রিমুভ করে নেবে ট্যাগটাকে, এবং অরিজিনাল যে ফ্রেমটা জেনারেট হয়েছিল এই কম্পিউটার থেকে, ওই ফ্রেমটাকে এই দুটো সেলসে যে কম্পিউটারগুলো আছে ওদের দিকে ফরওয়ার্ড করে দেওয়া হবে, রাইট। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে এই কাজটা কিভাবে হচ্ছে, এবং আমি যা যা বললাম এখানে একটা ছোট্ট তথ্য দেওয়া আছে। এবারে ভিলেন ট্যাগিং, যেটা আমি বলছিলাম যে ভিলেন ট্যাগিং হচ্ছে, এটাকে আপনারা পরে পেজটাকে আমি হোল্ড করেছি, পরে আপনারা এটাকে পজ করে পড়েও নিতে পারবেন, যেখানে আমি যা যা বললাম তাই এখানে লেখা আছে। তো ভিলেন ট্যাগিং দু ধরনের, একটা হচ্ছে ISL যাকে বলি ইন্টার সুইচ লিঙ্ক, একটা হচ্ছে 802.1Q, আমরা এটা .1Q হিসেবেই বলি। তো ISL হচ্ছে সিসকো প্রপ্রাইটারি, মানে এই যে আমরা ট্রাঙ্ক পোর্ট, এই যে ট্রাঙ্ক পোর্ট আমরা যে ক্রিয়েট করছি, মানে এই যে একটা নর্মাল অ্যাক্সেস পোর্টকে আমরা ট্রাঙ্ক পোর্ট হিসেবে ব্যবহার করছি, তো এর জন্য ট্রাঙ্ক পোর্টে কনভার্ট করার জন্য, মানে অ্যাক্সেস মোড থেকে ট্রাঙ্ক পোর্টে আমরা যে একটা পোর্টকে নিয়ে যাচ্ছি, তার জন্য আমরা দু ধরনের প্রোটোকল ইউজ করতে পারি, একটা হচ্ছে ISL, একটা হচ্ছে 802.1Q। এই দুটো প্রোটোকল কী করছে, আমাদের অ্যাক্সেস মোডের পোর্টকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে ব্যবহার করতে আমাদের সাহায্য করছে। তো ISL সিসকো প্রপার্টি, এখানে আমার ডিফারেন্সিয়েট দেওয়া আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে IEEE 802.1Q, আমরা অ্যাকচুয়ালি .1Qই বলি ইন্ডাস্ট্রিতে সবাই এটাকে, এবং আমরা যখন কনফিগারেশন করবো তখন আমরা দেখবো আমরা .1Q হিসেবেই এটাকে আমরা কনফিগার করছি। তো ডিফাইন্ড বাই ISL বলে দিলাম সিসকো প্রপ্রাইটারি, এবং 802.1Q হচ্ছে আমার IEEE। এটা হচ্ছে প্রোটোকল অ্যাডস 4 বাইট হেডার, যেটা হচ্ছে যে আমাদের যে আমাদের একটা নতুনভাবে এনক্যাপসুলেশন করা হয়, রাইট। আমি বললাম যেখানে ভিলেন আইডিটা আমাদের এখানে ক্রিয়েট করা হয়, একটা ফিল্ড জেনারেট করা হয়, তো সেটা 4 বাইট, একটা 4 বাইটের হেডার একটা জেনারেট করা হচ্ছে, সেটা হচ্ছে 802.1Q জেনারেট করে, ISL কিন্তু করে না। তার মানে এ নয় যে ISL তা করছে না, ISL যে কোনো ফিল্ড জেনারেট করে তা নয়, ISL এর যে সাইজটা হচ্ছে, মানে যেটা IEEE জাস্ট 4 বাইট 32 বিট, হ্যাঁ 32 বিট দিয়ে পরে যে এই ফিল্ডটা জেনারেট করতে পারছে, কিন্তু ISL এর সাইজটা আরেকটুখানি বেশি, রাইট। ISL আরেকটুখানি বেশি সাইজ নেয় এটাকে জেনারেট করতে, যেখানে 802 খুব কম সাইজের মধ্যে আমাদের ভিলেন আইডিটাকে জেনারেট করতে পারে।
আচ্ছা সাপোর্ট নর্মাল রেঞ্জ ভিলেন অ্যান্ড এক্সটেন্ডেড রেঞ্জ ভিলেন, আমরা এটা দেখবো যে ভিলেনের দুটো রেঞ্জ হয়ে থাকে, একটা নর্মাল রেঞ্জ ভিলেন আর একটা এক্সটেন্ডেড রেঞ্জ ভিলেন। তো আইএসএলও দুটোকেই সাপোর্ট করে, আর IEEE 802.1Q দুটোকেই সাপোর্ট করে। সাপোর্ট এসটিপি কনফিগারেশন, এসটিপি নিয়ে আমরা আগামী ভিডিওস আরও দেখবো। স্প্যানিং ট্রি প্রোটোকল, এসটিপি প্রোটোকল কি কাজ করছে, জাস্ট লাইক যাতে আমাদের নেটওয়ার্ক লুপস না হয়, সুইচের মধ্যে যাতে কোনো ব্রডকাস্ট লুপ যাতে ক্রিয়েট না হয়ে যায়, হ্যাঁ, ব্রডকাস্ট স্ট্রম যাতে কোনোভাবে ক্রিয়েট না হয়, তার জন্য আমরা এসটিপি ব্যবহার করে থাকি। তো আইএসএল এবং IEEE 802.1Q দুজনেই আমাদের এসটিপি প্রোটোকলকে সাপোর্ট করে। ইউজ এ নেটিভ ভিলেন, হ্যাঁ, ইউজ এ নেটিভ ভিলেন, তো এখানে দেখছি আইএসএল সাপোর্ট করে না, আর .1Q সাপোর্ট করে। নেটিভ ভিলেন ব্যাপারটা কি হচ্ছে, বাই ডিফল্ট ভিলেন 1 ইজ আ নেটিভ ভিলেন। আচ্ছা আমি এখানে লিখে রেখেছি। তো নেটিভ ভিলেন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি সাপোজ এখানে আমি একটা সিনারিও ক্রিয়েট করে রেখেছি। তো আমি ধরে নিচ্ছি আমার এই দুটো কম্পিউটার হচ্ছে সেলসের, ওকে, তো এটাকে আমি কাছে কাছে নিয়ে যাচ্ছি। এই দুটো হচ্ছে আমার সেলসের, এই দুটো হচ্ছে মার্কেটিংয়ের, আবার এই দুটো হচ্ছে সেলসের, আর এই দুটো হচ্ছে মার্কেটিংয়ের। তো আমি বুঝতে পারছি যে আমার ম্যানেজেবল সুইচে যদি এরকমভাবে যদি কোনো নেটওয়ার্ক থাকে, তো আমি অবভিয়াসলি এটাকে জেনারেট করতে পারবো এবং ট্রাঙ্ক পোর্ট ক্রিয়েট করে পরে একটা সুইচের ট্রাফিক অন্য সুইচে ট্রান্সফার করে ওই দিককার কম্পিউটারে আমি লিঙ্কটাকে পৌঁছাতে পারবো। ওগুলো আমরা দেখলাম। নেটিভ ভিলেন অ্যাকচুয়ালি কি হচ্ছে, সাপোজ ধরে নিচ্ছে আমার এই সুইচের সাথে যে এক্সিস্টিং সুইচ আছে তার সঙ্গে একটা হাব বা নন ম্যানেজেবল সুইচ, এখানে আমি একটা ধরে নিচ্ছি, এখানে আমার একটা হাব আমি কানেক্ট করেছি এবং এই হাবের সাথে আমার একটা কম্পিউটারও এখানে কানেক্টেড আছে। তো এখানে আমার একটা কম্পিউটার আমি দেখতে পাচ্ছি আমার হাবের সাথে কানেক্টেড আছে। এবারে ব্যাপারটা যেভাবে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি এটাকে একটু কানেকশনটা করে নিই। সাপোজ এই ওকে ফাইন হয়ে গেছে। এবার যে ব্যাপারটা আমরা এখানে দেখবো যে এটা হচ্ছে নন ম্যানেজেবল সুইচ, রাইট? তো এই কম্পিউটার যদি কোনো জেনারেট করে থাকে, যে যদি কোনো আমার এখানে যদি কোনো ডেটা জেনারেট করে থাকে এই সুইচে কানেক্টেড করা কম্পিউটারের সঙ্গে, তো অবভিয়াসলি যেহেতু এটা হচ্ছে নন ম্যানেজেবল সুইচ, এই সুইচ ভিলেন সম্বন্ধে কিছু জানবে না। সুইচ তো জানেই না, এই পিসি তো আমার কম্পিউটার তো বোঝেই না ভিলেন সম্বন্ধে। এবং যেহেতু এটা হচ্ছে একটা নর্মাল আমার ইথারনেট সুইচ বা হাব, যেটা নন ম্যানেজেবল আমি যদি এটাকে সুইচ বলে থাকি, তো এ নর্মালি কিছু বুঝবে না যে আমার এটা ভিলেন কি হচ্ছে, কোন ভিলেনের জন্য, এবং এ নর্মালি ওই ফ্রেমটাকে এদিকে ফরওয়ার্ড করে দেবে, রাইট? তো এবার যদি ফরওয়ার্ড করে দেয়, তো এই সুইচ কাকে পাঠাবে? ওটাকে কাউকে তো আছে যাকে এটাকে সুইচ তো জানবে যে এইদিকে কোনো কম্পিউটার আছে, কিন্তু কি করে বুঝবে যে কোন কম্পিউটার জানে? কারণ এখানে যদি আমি দেখি যে এই সুইচে, এই যে সুইচটা আছে এখানে আমার উপস্থিত এখন তিনখানা ভিলেন আছে। ভিলেন 1 যেখানে আমার ডিফল্ট কানেকশনগুলো গেছে, ভিলেন 2 যেখানে আমার সেলস, ভিলেন 3 যেখানে আমার মার্কেটিং। তো আমি কাকে কাকে পাঠাবো? কারণ এখানে কোনো ভিলেন আইডি আসেনি। তো আইদার আমাকে একটা কাজ করতে এই পোর্টটাকে ট্রাঙ্ক করতে হয়। যদি এই পোর্টটাকে ট্রাঙ্ক করি তার মানে এই দিকটাও ট্রাঙ্ক করতে হবে, কিন্তু সেটা করা সম্ভব নয় যাতে আমার ভিলেন ইনফরমেশন আছে, কারণ এটা হচ্ছে আমার নন ম্যানেজেবল সুইচ, তাহলে আমি ট্রাঙ্ক পোর্ট করতে পারবো না। তাহলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে আমার যে ডিফল্ট ভিলেনটা থাকে সেটা হচ্ছে আমার ভিলেন 1-এ যদি আমার কম্পিউটার থাকে সেটা হচ্ছে আমার নেটিভ ভিলেন। নেটিভ ভিলেনের কাজ কি হচ্ছে যে যদি আমার এই কম্পিউটার যদি কোনো ডেটা এখান থেকে যদি সেন্ড করে থাকে, আর যদি সেটার যদি কোনোভাবে কোনো যদি ভিলেন ইনফরমেশন না থাকে, তো এটা এই সুইচ বুঝতে পারবে যে এটা আমার নেটিভ ভিলেনের জন্য। দ্যাট মিনস ফর ভিলেন 1 এটা আমার নেটিভ ভিলেনের জন্য আমার এই ব্যাপারটা হচ্ছে যে আমার এটাকে নেটিভ ভিলেন, এখানে কোনো আমার ভিলেন আইডি নেই, এটা আমার একটা বাইরের কোনো সুইচ আমাকে ফরওয়ার্ড করছে, বাইরে কোনো কম্পিউটারের কাছ থেকে আমি এটা পেয়েছি যে ভিলেন বোঝে না। তো এটা আমাকে আমার নেটিভ ভিলেন যেটা আমার সুইচে কনফিগার থাকবে, বাই ডিফল্ট আমাদের ভিলেন 1টা নেটিভ ভিলেন হিসেবেই কনফিগার করা থাকে। আমরা চ্যানেলকে চেঞ্জ করতে চাই মানে পারি, এবং ইন্ডাস্ট্রিতে এটাকে চেঞ্জ করাও হয় ফর সিকিউরিটি রিজন। সেগুলো আমরা পরবর্তীকালে যদি কোনো আমরা সিকিউরিটি রিলেটেড কোনো পড়াশোনা যদি আপনারা করে থাকেন CCNP তে আমরা দেখবো, তো হোয়াট এভার ইট মে বি। তো ওটাকে কী করবো, ওটা অ্যাজ আ নেটিভ ভিলেনে ওটাকে ওর যে এই সুইচে যে নেটিভ ভিলেন কনফিগার করা থাকবে অ্যাজ ভিলেন 1 বাই ডিফল্ট কনফিগার করা থাকে, তো ভিলেন 1-এর কম্পিউটারের কাছে ওটাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে।
ওকে, তো যেটা আমরা এখানে দেখলাম যে ইউজ নেটিভ ভিলেন, তো 802.1q আমার সাপোর্ট করছে, আইএসএল সাপোর্ট করছে না। এবার অ্যাডভান্টেজ অফ ভিলেন, এখানে কিছু অ্যাডভান্টেজ দেওয়া আছে। ভিলেন enable us to create more flexible design that group user by department that work together instead of any physical location. Yes, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে যে আমরা যখন ভিলেন ক্রিয়েট করছি, এই যে আমি এখানে সেলস ক্রিয়েট করেছিলাম, এটার কোনো জাস্টিফিকেশন বা এরকম নেই যে আমার সেলস এখানে ক্রিয়েট করবে, সেলস এই সুইচের সাথেই আমার কানেক্টেড থাকবে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আমার এখানে। এক সেকেন্ড আমি এটাকে ক্লিয়ার করে দিই। ওকে, তো কোনো ফিজিক্যালি যে আমাকে একটা ডিফাইন ফিজিক্যাল লোকেশনের মধ্যে করতে হবে এর কিন্তু কোনো ব্যাপার নেই। আমি এখানে সেলস আমার সুইচ 1-এ কানেক্টেড আছে, আবার সুইচ 2-তে আমার আবার সেলস এখানে কানেক্টেড আছে। তো এটা আমরা বুঝতেই পাচ্ছি যে আমার কানেকশন থাকার জন্য আমার যে এখানে কোনো একটা মানে স্কেলেবল নেটওয়ার্ক, একটা ফ্লেক্সিবল ডিজাইন আমি এখানে পাচ্ছি, যে আমাকে এক জায়গায় করতে হবে, কোনো একটা স্পেসিফিক ফিজিক্যাল লোকেশনে আমায় করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, নেক্সট অ্যাডভান্টেজ আমরা এখানে দেখতে পাচ্ছি, টু সেগমেন্ট এ সিঙ্গেল ব্রডকাস্ট ডোমেন ইন্টু স্মলার মাল্টিপল ব্রডকাস্ট ডোমেন টু রিডিউস দ্য ওভারহেড ট্রাফিক কজড বাই ইচ হোস্ট ইন দ্য ভিলেন। ওকে ফাইন, যেটা আমি একটুখানি বললাম যে আমরা যাতে ব্রডকাস্ট ডোমেনকে যাতে আমরা লিমিট করতে পারি, টু রিডিউস দ্য ওয়ার্কলোড অফ এসটিপি, এটা আমরা দেখবো কি হচ্ছে। নেক্সট হচ্ছে এনফোর্স বেটার সিকিউরিটি বাই ক্রিপিং আ গ্রুপ অফ হোস্ট ইন আ সেপারেট ভিলেন। ইয়েস, আমি অবভিয়াসলি এখানে একটা সিকিউরিটি ফিচার্স আমার কাজ করছে, যেহেতু আমার হতেই পারে যে আমার কোনো একটা আমার ইন্টারনাল কোনো সিক্রেট কিছু নোটস আছে, কিছু কম্পিউটার্স আছে যাদেরকে আমি একটা সেপারেট ভিলেনে রেখে দিলাম, এবং তাদের ট্রাফিক কোনোভাবেই আমার অন্য ভিলেনে ফরওয়ার্ড হবে না, কোনোভাবেই আমার ট্রাফিকটা অন্য ভিলেনে ফরওয়ার্ড হবে না। তাহলে আমি এখানে একটা ছোট্ট হলে পরেও আমি এখানে একটা সিকিউরিটি পাচ্ছি আমার নেটওয়ার্কে। ওকে, এবারে যে ব্যাপারটা দাঁড়াচ্ছিল একটা ছোট্ট ব্যাপার, যে সুইচের ইন্টারফেস মোড, সুইচ ইন্টারফেস মোড যেটা হচ্ছে যে একটা সুইচের যে ইন্টারফেসগুলো থাকে ওটা কী কী মোড হতে পারে, দু ধরনের মোড হতে পারে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ মোড, একটা হচ্ছে অপারেশন মোড। অ্যাডমিনিস্ট্রেটিভ মোড হচ্ছে যে মোডটাতে আমার কনফিগার করা আছে, মানে সুইচটার একটা হতে পারে, আমি এটাকে এইভাবে আমি বোঝাতে পারি যে আর আরেকটা হচ্ছে অপারেশন মোড। তো অ্যাডমিনিস্ট্রেটিভ মোড হচ্ছে সেই মোডটা যেটা আমরা কমান্ডের থ্রু আমরা এটা কনফিগার করতে পারি যে আমার সুইচের ইন্টারফেসটা কোন মোডে কাজ করবে, সেটা হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ মোড, যেটা আমরা এই কমান্ড প্রম্পটে সিএলআই মোড থেকে আমরা এটাকে কনফিগার করতে পারি। বাট অপারেশন মোড হচ্ছে ওই মোডটা যে আইদার অ্যাক্সেস লিঙ্ক হিসেবেই কাজ করবে, অ্যাক্সেস পোর্ট হিসেবেই, অথবা ওটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে, মানে যেটা হচ্ছে যে কোন মোডে কাজ করছে। ওকে, এটা আমরা কমান্ডের থ্রু আমরা কনফিগার করতে পারি, আমরা দেখবো প্র্যাকটিক্যালি। তো এখানে যদি আমি দেখি অ্যাক্সেস, যদি আমার এটাকে অ্যাক্সেস মোড হিসেবে যদি আমি এটাকে কনফিগার করে থাকি, তো ইট প্রিভেন্ট দ্য ইউজ অফ ট্রাঙ্কিং, দিস পোর্ট অলওয়েজ অ্যাক্টস অ্যাজ অ্যাক্সেস নন ট্রাঙ্ক পোর্ট, দ্য লিঙ্ক নর্মালি কল্ড টু বি অ্যাসোসিয়েটেড উইথ এ সিঙ্গেল ভিলেন। মানে অ্যাক্সেস পোর্ট অবভিয়াসলি আমরা বুঝতে পারছি এখানে আমরা শুধু কম্পিউটারই কানেক্ট করতে পারবো, এবং কম্পিউটার যেহেতু কানেক্ট হচ্ছে এখানে কম্পিউটার আমাদের ভিলেন ইনফরমেশন বোঝে না, অনলি আমাদের এখানে ডেটাই আমরা ট্রান্সমিট করতে পারবো, আর এই অ্যাক্সেস পোর্ট অলওয়েজ একটা সিঙ্গেল ভিলেনের মেম্বার হতে পারবে। whereas যদি আমি দেখি এটাকে ট্রাঙ্ক পোর্ট যদি আমি দেখি, তো পোর্ট উইল অলওয়েজ ইউজ ট্রাঙ্কিং, মানে এটা কোনো ভিলেনের আন্ডারে পড়ছে না, এটা আমার একটা ট্রাঙ্ক পোর্ট হিসেবেই কাজ করবে, যেটা মাল্টিপল ভিলেন ইনফরমেশন ক্যারি করতে পারবে, এবং নট অনলি এটা আমরা ক্যারি করতে পারবে, বাট ও কি করবে, ভিলেনের যে আমার যে ভিলেন ট্যাগিংও করবে, মানে ভিলেনের ফিল্ড জেনারেট করা, যেটা আমি একটু আগে বলেছিলাম, যেটা কোন ভিলেনের ফ্রেম হচ্ছে সেটা অন্য সুইচকে এটাকে ফরওয়ার্ড করা, তো ভিলেন ট্যাগিংয়েরও কাজটা কিন্তু আমার ট্রান্সপোর্ট করছে। নেক্সট ডাইনামিক ডিজারেবল অ্যান্ড ডাইনামিক অটো, এটা হচ্ছে যখন আমরা একটা পোর্টকে ট্রান্সপোর্ট করি, মানে তখন কি দুটো স্টেট হয়ে থাকে। তো এখানে আমি ছোট্ট করে একটু পড়ে দিই, এক্সচেঞ্জ নেগোশিয়েট মেসেজ অ্যান্ড অলসো রেসপন্ড টু দ্য নেগোশিয়েশন ডাইনামিক্যালি, চুজ ওয়েদার টু ইউজ ট্রাঙ্কিং অর নট। তো যদি আমার একটা সাইড সুইচের একটা সাইড অলরেডি ট্রাঙ্কিং করা আছে, আর অন্য সাইডটা যদি আমার ডাইনামিক ডিজারেবল থাকে, তো অপর সাইডটা মানে অন্য এন্ডটা অটোমেটিক কিন্তু ট্রাঙ্কিং হয়ে যাবে। এখানে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে একটা সাইড আমার ট্রাঙ্ক হয়ে আছে, সাপোজ আমি যদি এখানে দেখি
যে সুইচের আমি এদিকটা ট্রাঙ্ক করেছি আর এদিকের আমার কমান্ড প্রম্পটে তুমি এখানে মোড ডাইনামিক ডিজারেবল করে রেখেছি। তো ডাইনামিক ডিজারেবল মানে নেগোশিয়েট করবে, নিজে থেকে নেগোশিয়েট করবে অন্য সুইচকে যে ওই সুইচ কি মোড হিসেবে ওর পোর্টটাকে ইউজ করছে। তো যদি দেখে যে এই দিকটা FS0/5, আমি এই লিঙ্কটার কথা বলছি FS0/5, তো এই FS0/5 লিঙ্কটা যে ট্রাঙ্ক পোর্ট হয়ে থাকে তো অটোমেটিক এই সুইচের যে লিঙ্কটা কানেক্ট হচ্ছে FS0/5 দিয়ে এই সুইচে FS0/5 কানেক্ট হচ্ছে। তো এই ইন্টারফেসটা অটোমেটিক কিন্তু এখানে ট্রাঙ্ক কনফিগার হয়ে যাবে, ম্যানুয়ালি অ্যাডমিনিস্ট্রেটরকে ট্রাঙ্ক কনফিগার করতে হবে না। আর আরেকটা জিনিস হয় যেটা প্যাসিভলি ওয়েট করছে, সাপোজ আমি যদি দেখি এখানে যে ডাইনামিক অটো মানে অপর সাইড থেকে যদি কেউ ইনফরমেশন দেয় যে হ্যাঁ আমি ট্রাঙ্ক ইউজ করছি, তুমি কি পোর্ট হিসেবে আছো আমাকে বলো, তো প্যাসিভলি যদি কোনো ইনফরমেশন আসে তখন কিন্তু রেসপন্ড করে, নেগোশিয়েট করে এবং তারপরে তার ইন্টারফেসের অপারেশন মোড সিলেক্ট করা হয়, মানে সিলেক্ট করে নেওয়া হয় যে যখন ডাইনামিক অটোতে কী হবে যে অপর সাইড থেকে রেসপন্ড করতে হবে, এখানে নিজে থেকে নেগোশিয়েট করার কোনো ব্যাপার থাকে না। তো আমরা দেখবো প্র্যাকটিক্যালি এটা কীভাবে হচ্ছে না হচ্ছে, তো প্র্যাকটিক্যালি করলে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো মোটামুটি দেখতে গেলে আমরা একটা ওভারভিউ ভিলানের আমরা পেয়ে গেছি। এরপরে যে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে প্র্যাকটিক্যালে মুভ করতে হবে। তো নেক্সট ভিডিওসে আমরা দেখবো প্র্যাকটিক্যালগুলো আমরা কী করছি, কীভাবে আমরা কনফিগার করছি প্রত্যেকটা সুইচকে। তো টিল দেন, থ্যাঙ্কস ফর লিসনিং।